আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বিশ্বকাপ সবাই আমরা দেখছি এবং বিশ্বকাপের যে এক্সাইটমেন্ট সেটা আসলে যত বিশ্বকাপ দিন যাচ্ছে মাঠে গড়াচ্ছে, বাংলাদেশ যত ভালো করছে, জিতছে এবং টপ 8-এ যাবার পথে জাস্ট এক পা দিয়ে রেখেছে, আমাদের এক্সাইটমেন্ট তত বেড়েছে বিশ্বকাপের খেলা দেখার জন্য। দারুণ প্ল্যাটফর্ম টফি, আমাদের যে কোনো সময় বিশ্বকাপের এক্সাইটিং মোমেন্টসগুলো দেখার একমাত্র এই মুহূর্তে আমি মনে করি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মটা হচ্ছে টফি। আমি যে ডিসকাশনটা করতে চাই, টফিতে বিশ্বকাপ আপনারা দেখছেন, উপভোগ করছেন এবং ম্যাচেসগুলো নিয়ে নিজেদের মতো করে অ্যানালিসিস করছেন, কিন্তু এই অ্যানালিসিস করি, বিশ্বকাপ দেখি, যেটাই করি না কেন, বাংলাদেশ সুপার 8-এর পথে এক পা স্ট্রংলি দিয়ে রাখুক না কেন, বাংলাদেশের মানুষের এই মুহূর্তে স্বপ্নটা অনেক বেশি প্রসারিত। টিম টাইগার্স টপ 8 না, এখন সেমিফাইনালসে খেলারও স্বপ্ন দেখে। বাংলাদেশের হয়ে কিছু আনসাং ক্রিকেটার যারা আলটিমেটলি এমন কিছু পারফরমেন্স করছে এবং এই পার্টিকুলার ক্রিকেটারদের পারফরমেন্সের উপর ভর করে ভাব নিচ্ছে দুজন ক্যারেক্টার। একটা হচ্ছে কোচ চান্ডিকা হাথুরু সিংহে এবং অপরজন হচ্ছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দল যে বিশ্বকাপে খেলছে, বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে হারিয়েছে, বাংলাদেশ দল অলমোস্ট সাউথ আফ্রিকাকে হারিয়েই দিয়েছিল, বাংলাদেশ দল নেদারল্যান্ডসের বিপক্ষে কনভিন্সিং উইন এনশিওর করেছে 25 রানে। এই যে এতগুলো ঘটনা, বাংলাদেশ হয়তো টানা 3 ম্যাচেও জিতে যেতে পারতো শেষ মুহূর্তে যদি মিস ইট না হতো মাহমুদুল্লাহ রিয়াদের সাউথ আফ্রিকা ম্যাচে। সব কিছুর ক্ষেত্রেই কিন্তু ওই যে বললাম কিছু আনসাং হিরো প্রপারলি পারফর্ম করছে। আর যারা লাইমলাইটে, যারা আলোচনায়, যারা নেতৃত্বে, যারা টেকনিক্যালি প্ল্যান করার জায়গায় থাকার কথা কিন্তু আসলে অন্য পরিকল্পনা নিয়ে ডিভাইড অ্যান্ড রুল নিয়ে ব্যস্ত, সেই তারা পুরো কৃতিত্ব নিয়ে নিচ্ছে। ধরুন বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেলে আমাদের মানতেই হবে, আপনি মানুন আর না মানুন, যে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। প্রশ্নের জায়গাটা সেখানটায়, আজকের আলোচনা সেখানটায়, নাজমুল হোসেন শান্ত আসলে নেতৃত্বটা দিচ্ছেন কোথায়? ব্যাটিংয়ে, পারফরম্যান্সে, ক্যাপ্টেন্সিতে, কোন জায়গায় নাজমুল হোসেন শান্ত হি ইজ প্লেয়িং হিজ প্রপার ক্যাপ্টেনিং রোল, লিডিং রোল অ্যাজ এ লিডার। অথচ তিনি দলে ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হবার পরও তিনি ক্যাপ্টেন, এবং তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার পর এই যে ব্ল্যান্ডার্সগুলো হয়েছে অ্যাকর্ডিং টু হিজ পারফরমেন্স, এই যে ব্ল্যান্ডার্সগুলো হয়েছে, আনসাং হিরোরা যদি শেষ পর্যন্ত বাংলাদেশকে রক্ষা না করতো, সেই জায়গায় নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে বলার জন্য কেউ নেই। আমি যদি খেয়াল করি, আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স দিয়ে আলোচনা করি, এই ম্যাচে নাজমুল হোসেন শান্ত তিনি 1 রান করেছেন এবং নাজমুল হোসেন শান্তর সাথে আরও একজন রয়েছেন আমাদের বিখ্যাত ক্রিকেটার লিটন কুমার দাস। তিনিও ক্যাপ্টেন, যেহেতু 1 রান করেছেন, তিনি 2 রান করার চেষ্টা করেন নাই, তিনিও 1 রান করেছেন। এবং নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাসের 1 আর 1 যোগ করলে 2 হয়। বাংলাদেশ এই 2 রান যদি না হতো তাহলে বাংলাদেশ 25 না 23 রানে হেরে যেত, বিশাল একটা ক্ষতি হতো। এবং এই দুইজন ব্যাটসম্যান 2 রান করে বাংলাদেশের জয়ের ব্যবধানটাকে 23 থেকে 25-এ বানিয়েছেন, আমরা কৃতজ্ঞ হয়ে গেছি। দুজনের কত সিমিলারিটি, নাজমুল হোসেন শান্ত খেলেছেন 3 বল, ক্যাপ্টেন তিনি বেশি বল খেলবেন, খুব স্বাভাবিক। লিটন কুমার দাস তিনি খেলেছেন 2 বল, ক্যাপ্টেনের সমান রান করলেও তিনি বল কম খেলেছেন। এখন আপনারা বলবেন যে লিটন তো বেটার ক্রিকেট খেলেছে, লিটন স্ট্রাইক রেট শান্ত থেকে ভালো। ডেফিনেটলি নট। ক্যাপ্টেনের প্রতি রেসপেক্ট রেখে আসিফ লিটন কুমার দাস 1টা বল কম খেলেছে। শান্ত যেহেতু 3 বল স্টে করতে পেরেছে, লিটনের কোনোভাবে উচিত হয়নি 3 বা ততোধিক বল স্টে করা। এবং দুজন ব্যাটারি আউট হয়েছে, মানে এগুলো না আসলে, মানে এই সিমিলারিটিগুলো খুঁজতে গেলে যখন আলোচনা করার আগে একটু পড়াশোনা করার চেষ্টা করি, মাথা গরম হয়ে যায়। একই বোলার, আরিয়ান টাটের বলে, এই যে সিমিলারিটি, ব্যর্থতার সিমিলারিটি, ক্যাপ্টেন্সি কিংবা একজন ক্যাপ্টেন হওয়ার পথে ছিলেন সেই জায়গায় সিমিলারিটি, ফেক কনফিডেন্স দেখানো সিমিলারিটি, একই রানে আউট হওয়ার সিমিলারিটি, একজনকে ফলো করে আরেকজন মাত্র 1টা বল কম বেশি খেলেছেন, আউট হয়েছেন একই বোলারে বলে, এই যে সিমিলারিটি, এই সিমিলারিটিগুলো সবার চোখে পড়লেও যারা নীতি নির্ধারক তাদের চোখে কেন যেন পড়ে না। কোন অবস্থায় রয়েছেন শান্ত, আমরা জাস্ট আপনাকে খেয়াল করার, মানে দেখানোর চেষ্টা করব। তিনি সবশেষ যে ম্যাচেসগুলো খেলেছেন, এই ম্যাচে তো তিনি হচ্ছে 1 রান করেছেন, তার আগের ম্যাচে এবং তার আগের ম্যাচে, মানে আমি সব রানসগুলো যদি তার বলি, সবশেষ তার রানগুলো হচ্ছে 1, 14, 7, 36, 3। স্ট্রাইক রেট, নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেটটা একটু আলোচনায় আনা দরকার, কারণ টি20 বিশ্বকাপ চলছে। 27, 105, 53, 60 এবং 33। 27, 105, 33, 53 এবং 60। একজন ক্যাপ্টেনের, একজন টপ অর্ডার ব্যাটারের স্ট্রাইক রেটের অবস্থা দেখেন। বাংলাদেশ যে প্রথম 6 ওভারে ভোগে, লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত সেখানটা একটা নেতৃস্থানীয় রোল প্লে করেন। লিটনের ব্যাপারটা আমি আসবো, এবং সেটাও খুব অবাক করা। ক্যারিয়ার স্ট্রাইক রেট আমার ক্যাপ্টেনের রাইট নাও 106, এবং এই 106 স্ট্রাইক রেট আমরা যদি খেয়াল করি, এটা ওয়ান ডে ক্রিকেট ওভার এখন চলে না। 2024 সালে রানিং দিস ইয়ার 11টা ম্যাচ খেলেছেন,
11 ম্যাচ কিন্তু মানে ছোটখাটো হিসাব নিকাশটা, 11 ম্যাচ খেলা অনেক বড় একটা হিসাব। 2024 সালে 11 ম্যাচ খেলেছেন, সেখানটায় তার স্ট্রাইক রেট আবার অদ্ভুত 87। আজকে যে আউট হয়েছেন 33 স্ট্রাইক রেট আউট হয়েছেন, এবং এভারেজ হচ্ছে 14। হি ইজ আওয়ার ক্যাপ্টেন, হি ইজ আওয়ার লিডার, এন্ড দ্য ক্রিকেটার দে হ্যাভ টু ফিল দ্যাট শান্ত ইজ আওয়ার লিডার। নাজমুল হোসেন শান্ত জাতীয় দলে কোন যোগ্যতায় লিডার, কোন যোগ্যতায় ক্যাপ্টেন, সেই প্রশ্ন কেউ ওপেনলি তোলে না, আমি তুলছি ভাই। উই নিড সামওয়ান ক্যাপ্টেন যিনি লিড ফ্রম দ্য ফ্রন্ট হবেন, যিনি নিজে পারফর্ম করবেন। গত দুদিন আগে সাকিব আল হাসানকে ডিফেন্ড করে আমি ভিডিও বানিয়েছিলাম, আপনারা অনেকেই সাকিবের সমালোচনা মশগুল ছিলেন। কেন ডিফেন্ড করার প্রশ্নটা আসে সাকিবকে, তামিমকে, রিয়াদ ভাইকে? কারণ হচ্ছে যখন আমরা তাদের কন্ট্রিবিউশনসগুলো দেখি, যখন তাদের কারণে বাংলাদেশ দল কিভাবে পূর্ণতা পায়, সেই এক্সাম্পলসগুলো, সেই ঐতিহাসিক মুহূর্তগুলোকে রিকল করি, ঠিক তখন না ভেতর থেকে ওই ডিফেন্ড করা, পক্ষে বলার ব্যাপারটা চলে আসে। এটার সাথে বিরিয়ানির কোনো সম্পর্ক নাই। ওয়েস্ট ইন্ডিজে বিরিয়ানি পাওয়া যায় না, আমি এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছে সেখানে আরও পাওয়া যায় না, খুবই দুরূহ জায়গা, খাবার ঠিকভাবে পাওয়া যায় না ভাই। নাজমুল হোসেন শান্ত তিনি পারফর্ম করছেন না, দল পারফর্ম করছে, এবং দল পারফর্ম করছে কাদের দ্বারা? মাহমুদুল্লাহ রিয়াদের দ্বারা, ব্যাট লিস্টেড ক্রিকেটার রিশাদ হোসেনের দ্বারা। প্রিমিয়ার লিগে এই ছেলেটাকে কিভাবে নার্চার করেছেন খালেদ মাহমুদ সুজন, এবং সেই সুজনের এখন বেল নেই ন্যাশনাল টিমে, এবং পুরো ইনপুটটা ছিল হচ্ছে ওই সময়টায় বেক্সিমকো ক্রিকেটের। আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো রিশাদকে দিয়ে। সাকিব আল হাসান, সাকিবকে তো নিশ্চয়ই আসলে আলাদা করে চেনানো কিছু নেই, এবং ক্যাপ্টেন কোচ তাকে ব্যাক করছে, ইন্সপায়ার করছে, এগুলো সাকিব পারফর্ম করে দিচ্ছে, সেটা তো না নিশ্চয়ই। তাওহিদ হৃদয়, যেই ক্রিকেটারের ব্যাটিং অর্ডার নিয়ে একদম পুরোপুরি লিফটের সুইচের মতো ডানে বামে উপরে নিচে করা হয়েছিল, জাস্ট পারফর্মারদের দেখুন। মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজের সম্পর্কে ওপেন প্রেস কনফারেন্সে থেকে হাতুরু সিংহে বলেছেন তার আইপিএল খেলার থেকে ন্যাশনাল টিমের হয়ে খেলা গুরুত্বপূর্ণ। সেই সময় জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজকে তিনি খেলাবেন, যে কারণে গুরুত্বপূর্ণ। অথচ যখন তিনি মুস্তাফিজুর রহমান যখন তিনি শ্রীলঙ্কার এগেনস্টে 3টা টি20 খেলেন, 12 ওভারে 131 রান দেন, হাতুরু সিংহে কিন্তু কোচ ছিলেন, তখন তার সেই পারফরমেন্সটা বদলানোর ক্ষেত্রে হি প্লেড নাথিং, হি প্লেড নো রোল, হি ওয়াজ আনসাকসেসফুল। ওই আইপিএল থেকে ফেরত মুস্তাফিজ, ধোনির সান্নিধ্যে ফেরত মুস্তাফিজ কিন্তু আজকে বিশ্বকাপে বদলে যাওয়া মুস্তাফিজ। সো যারা পারফর্ম করছে এই মানুষগুলোর ক্যারেক্টারের দিকে যদি আমরা তাকাই, তারা কেউই কিন্তু আসলে ওই গুড বুকের, গুড লিস্টেড, খুব কাছের মানুষ, দরম মরম সম্পর্কের লোক কেউই না। বাট দে আর ডুইং, ভাবস নিচ্ছে হচ্ছে আমাদের ক্যাপ্টেন কোচ। খুব ইন্টারেস্টিং না ব্যাপারটা? নাজমুল হোসেন শান্ত নিজে পারফর্ম করতে পারেন না, দৃষ্টিকটুভাবে ক্যাচ প্র্যাকটিস করে আউট হয়ে যান। লিটন কুমার দাস 2 বলের বেশি এক্সিস্ট করতে পারেন না, এবং লিটনের পারফরমেন্স গত 8টা আন্তর্জাতিক টি20 ইনিংসে, আই এম রিটেলিং, গত 8টা আন্তর্জাতিক টি20 ইনিংসে তার স্ট্রাইক রেট বিলো 100 ভাই, বিলো 100। একজন টি20 বিশ্বকাপের টপ অর্ডার ব্যাটার, কখনো ওপেন করছেন, কখনো ওয়ান ডাউনে নামছেন, অবভিয়াস চয়েসে তিনি পরিণত হয়েছেন। লাস্ট 8টা ইন্টারন্যাশনাল টি20তে তার স্ট্রাইক রেট বিলো 100। আমি প্রথম 6 ওভারে প্ল্যান করব বিধ্বংসী ব্যাটিং করবে, এরকম একজন ক্রিকেটারকে যখন আমি অতীত বাদ দেন লাস্ট 8টা ম্যাচে টানা কন্টিনিউ করাই, তাই তো করেইছি কম বেশি নাকি? এর থেকে বিব্রতকর ব্যাপার কি হইতে পারে? আমরা কেউ কখনো লিটনদের বিকল্প খোঁজার চেষ্টা করিনি, শান্তদের তড়িঘড়ি করে ক্যাপ্টেন্সি দিয়ে দিয়েছি। চান্ডিকা হাতুরু সিংহে যখন যেটা বলেছে আমরা সেটাই মারার চেষ্টা করেছি। সেটা হতে পারে শান্তকে ক্যাপ্টেন বানানোর যে বুলি তিনি দিয়েছিলেন নিউজিল্যান্ডে বসে, এবং মুস্তাফিজকে আইপিএলে না পাঠানোর যে টটকা দিয়েছেন তিনি বাংলাদেশে বসে, সবকিছুই আমরা মেনেছি। বাট এন্ড অফ দ্য ডে এদের পারফরমেন্স হচ্ছে বিগ জিরো। আবারও প্রশ্ন তুলছি, শান্ত কোন যোগ্যতায় জাতীয় দলের ক্যাপ্টেন, অন্তত টি20 ফরম্যাটে? এবং নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি তো পরের কথা, জাতীয় দলের 11 জনের, জাতীয় দলের 15 জনের সেট আপে আসলেই তার জায়গাটা ডিজার্ভ করেন কিনা? একই ব্যাপার অ্যাপ্লিকেবল ফর লিটন কুমার দাস, যে যত বড় ক্রিকেটারই হোক না কেন, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্তরা এখনো সাকিব তামিম হয়ে যায়নি। তাতেই যা অবস্থা, ভবিষ্যতে যদি কখনো হয়ে যায় তখন কি হবে ভাই জানি না। সবাই ভালো থাকবেন, টপিতে খেলা দেখবেন, খেলার সব আপডেট পাবেন আপনারা যে কোনো সময় যদি ইন্টারনেটে কানেক্টেড থাকে টপিতে। টেক গ্রেট কেয়ার।